ইংল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত একটি অত্যন্ত বিখ্যাত এবং ঐতিহাসিক ল্যান্ডমার্ক, আর এটি হচ্ছে পেনশাও মনুমেন্ট। এই স্মৃতিটি 1844 সালে নির্মিত করা হয়। এটি মূলত ডারহামের প্রথম আর্ল অফ ডারহাম, যার নাম হচ্ছে জন জর্জ ল্যাম্পটন, এর স্মৃতি রক্ষার্থে তৈরি করা হয়েছিল। তিনি একজন প্রভাবশালী ব্রিটিশ রাজনীতিবিদ এবং কানাডার গভর্নর জেনারেল ছিলেন। সাধারণ মানুষের অধিকারের পক্ষে কথা বলার জন্য তাকে ভালোবেসে র্যাডিক্যাল জ্যাক নামে ডাকা হতো। 1840 সালে তার মৃত্যু হয় এবং এরপর জনসাধারণের কাছ থেকে চাঁদা তুলে এই মনুমেন্টটি তৈরি করা হয়। প্রাচীন গ্রিসের অ্যাথেন্সে অবস্থিত টেম্পল অফ হ্যাফেস্টাস এর আদলে তৈরি করা হয়েছে এটা। দূর থেকে দেখলে এটিকে একটি পূর্ণাঙ্গ গ্রিক মন্দিরের মতো মনে হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 136 মিটার। এখান থেকে সান্ডারল্যান্ড ও তার আশেপাশের মাইলের পর মাইল এলাকা দেখা যায়, যেটা ইংল্যান্ডের নর্থ ইস্ট এলাকায় অবস্থিত। চলুন বন্ধুরা, সামনের দিকে যাওয়া যাক আস্তে আস্তে, এবং এই পেনশাও সম্বন্ধে আরো ইনফরমেশন আমরা জানবো সামনে। একটি লোক দৌড়ে উপরে উঠতেছে তাড়াতাড়ি ওঠার জন্য। এখানকার ইনফরমেশন দেখি। পেনশাওতে আসলে এই রোডে এখানে ফ্রি পার্কিং। এখানে কোনো পার্কিং এর চার্জ দিতে হয় না, একদম ফ্রি। এখান দিয়ে গেট, এবং এই গেটটা কাঠের। এখান থেকে খুলে একজন মানুষ ভিতরে ঢুকে তারপরে আবার আটকে দিতে হবে, তারপরে যেতে হবে এভাবে। পেনশাও মনুমেন্ট এখানে হচ্ছে দেওয়া, ম্যাপ দেওয়া। আস্তে আস্তে সামনে। মনিউমেন্টের দিকে যাওয়া যাক। এই রাস্তা ধরে একেবারে উপরের দিকে চলে গেছে, কিছুক্ষণ পরেই স্টেপ দেখা যাবে। উপরে উঠতে উঠতে পাশের দৃশ্যগুলো খুব সুন্দর লাগবে। এখানে দুই ভাবেই যাওয়া যাবে। এক হচ্ছে সাইকেল নিয়ে, যদি কারো সাইকেল থাকে, কিন্তু খুব কষ্ট হবে উপরে উঠতে। আর এটা হচ্ছে স্টেপ, স্টেপ বেয়ে বেয়ে যেতে হবে উপরে। উঠতে উঠতে এখানে কষ্ট হলে বসা যাবে, আর একটু উঠতে উঠতে আরো কষ্ট হলে এখানেও বসার ব্যবস্থা আছে। এভাবে উপরের দিকে উঠে উঠে আরো একটি বেঞ্চের মতো আছে সামনে। কিছুক্ষণ আগে এত বৃষ্টি হচ্ছিল এবং পানিগুলো এখনো জমে আছে, এই যে দেখা যাচ্ছে ঘাসের পাতায়। আর এখন সূর্য আকাশে উকি দিচ্ছে। একটি রূপকথা এখানে প্রচলিত আছে লোকাল মানুষের কাছে, যার নাম হচ্ছে ল্যাম্পটন ওয়ার্ম নামে পরিচিত। এটি হচ্ছে একটি বিশাল ড্রাগন বা সাপ এই পাহাড়ের চারপাশ তার লেজ দিয়ে 10 বার পেঁচিয়ে বসে থাকতো, এবং তখন গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে থাকতো। দুই দিক দিয়ে রাস্তা আছে, এই দিক দিয়ে মানে উপরে ওঠার, আর এই দিক দিয়ে তো হেঁটে হেঁটে স্টেপের উপর দিয়ে। এই প্যান্সার অপোজিটে সুন্দর একটি পার্ক আছে, এবং এই পার্কে পানি, এবং পানিতে হাঁস দেখা যাবে। কেউ যদি আসে এখানে এই পার্কেও যেতে পারে। এটাও সম্পূর্ণ ফ্রি, উন্মুক্ত সবার জন্যই, কিন্তু নির্দিষ্ট টাইম আছে, বিকেল 5টার পরে আর সেখানে যাওয়াটা গেট বন্ধ করে দেওয়া হবে। এটি অত্যন্ত বিখ্যাত এবং ঐতিহাসিক ল্যান্ডমার্ক এই সান্ডারল্যান্ডের।
তাই সান্ডারল্যান্ডের যে ফুটবল ক্লাব আছে, ফুটবল ক্লাবের ব্যাচের মধ্যে এই পেনশনের লোগো ব্যবহার করা হয়েছে। এটি বানাতে কত খরচ হয়েছে সেটা যদি জানতে চাই, ওই সময়ে 1844 সালে নির্মাণ করতে এটির খরচ হয়েছিল তখন ৬,০০০ পাউন্ড। ন্যাচারাল বিউটি যে এত সুন্দর হতে পারে এখানে দাঁড়ালে মনোমুগ্ধকরভাবে একবারে উপভোগ করা যায়। একটু একটু করে সামনের দিকে গেলাম। সামনের দিকে এই স্তম্ভগুলো এত বড় এবং এত বিশাল, এটা একমাত্র খালি চোখেই ভালো করে অনুধাবন করা যায়। একটু ভিতরে উপরের দিকে ওঠার চেষ্টা করলাম, উঠে এই যে একদম কাছ থেকে দেখবো কিছুক্ষণের মধ্যেই। ঘুরিয়ে ঘুরিয়ে যদি দেখতে যাই সেক্ষেত্রে এই ইগুলো এত শক্ত এবং মজবুত যে কিভাবে যে এটা তৈরি করা হয়েছে আমার মানে এখনো জানতে ইচ্ছে করে। ওই সময় কিভাবে এতগুলো স্তম্ভ তৈরি করা হলো এবং প্রত্যেকটা এত মজবুত। আর তখন তো ক্রেন বা ভারী ছিল না, যে কিভাবে এটা তৈরি করা হলো। তো আমি সাইড দিয়ে যাচ্ছি এখন দেখার জন্য আরো। সূর্যের আলো একেবারে উকি দিচ্ছে আকাশ থেকে, বোঝা যাচ্ছে। অথচ কিছুক্ষণ আগে খুব বৃষ্টি হচ্ছিল, পানির আভা এখনো আছে। এটার চারিপাশে একটু ঢালু জমি এবং উডল্যান্ড বলা হয়। এখান দিয়ে মানুষ সাধারণভাবে হাঁটতে পারে। এখানে ঢুকতে যেহেতু কোনো টিকিটের প্রয়োজন হয় না, একদম ফ্রি, উন্মুক্ত সবার জন্যই। আর একটু সামনের দিকে যাই। তো এই ল্যান্ডমার্কটা ডিজাইন করেছিল মূলত দুজন মানুষ। একজনের নাম হচ্ছে জন এবং আরেকজন হচ্ছে বেঞ্জামিন গ্রিন। এই দুজন এটার ডিজাইন করেছিলেন সেই 1844 সালে যখন নির্মিত করা হয়। আকাশটা কত সুন্দর লাগতেছে। মেঘ পড়ে মেঘগুলো সরে গেছে, এখন সূর্যের যে আলো সেই আলো একদম জ্বলজ্বল করে উঠতেছে এবং খালি চোখে দেখতে খুবই ভালো লাগতেছে। নর্মালি এখানে প্রতিদিন অনেক মানুষ আসে এবং এসে কিছুক্ষণ তারা সময় স্পেন্ড করে এবং সময় স্পেন্ড করে আবার যার যার জায়গায় তারা চলে যায়, একদম উৎফুল্ল হয়ে যায়। এই কাঠের সিঁড়িটা দিয়ে উপরে ওঠার জায়গা। একটু উপরে উঠলাম, এই যে বৃষ্টি যে হয়েছিল সেই বৃষ্টির পানিগুলো এখনো দেখা যাচ্ছে। ছাদবিহীন, এটার কোনো ছাদ নাই। এটার আশেপাশে যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো প্রায় 30 একর জায়গা এবং উডল্যান্ড নামে পরিচিত। এখানে উপরের দিকে কি আশ্চর্য লাগে, উপরে তাকালে একেবারে গ্রিসের অ্যাথেন্সের মতো একটা কেমন যেন ফিল হয়। টোটাল এখানে এরকম পিলার আছে 18টা। একটা পিলার, এই একমাত্র পিলার, এই পিলারের মধ্যে হচ্ছে সিঁড়ি। এই পিলারের ভিতর দিয়ে সিঁড়ি এবং উপরে ওঠার জন্য। এটা সবসময় খোলা থাকে না, এখন বর্তমানে বন্ধ আছে। তবে এটার একটা সুন্দর টিকেটিং সিস্টেম আছে, যেটা হচ্ছে 5 পাউন্ডের মতো। উপরে রুফটপে যাওয়া যায়, তবে এটা বিশেষ বিশেষ সময়ে এটা খোলা হয় ন্যাশনাল ট্রাস্টের মাধ্যমে। ন্যাশনাল ট্রাস্ট হচ্ছে গভর্নিং বডির মতো, যে 1939 সালে তারা তাদের আন্ডারে নিয়ে নেয়। দেখুন বন্ধুরা কত সুন্দর। ইংল্যান্ডের মধ্যে সেই গ্রিসের অ্যাথেন্সের মতো যে ইগুলো, এই মন্দিরের মতোগুলো, এগুলো এই যে এখানে এই একটা আছে। তো আপনারা যদি এটা দেখতে চান তাহলে এই সান্ডারল্যান্ডে চলে আসবেন। অ্যাড্রেস দেওয়া আছে এই ভিডিওর মাঝখানে। তো সেই অ্যাড্রেস দেখে পোস্ট করে দেওয়া আছে। আপনারা এসে একদিন ভিজিট করবেন এবং ভিজিট করার পরে আপনারা এটার যে ইতিহাস এবং এটা দেখতে যে কিরকম লাগে সামনাসামনি সেটা বুঝতে পারবেন আরো ভালো করে। ভিতরে কোনো আম, যেহেতু ছাদ নেই সেহেতু খোলা আকাশ দেখা যাচ্ছে। একটা ঘুরলে আকাশের দিকে তাকে এত ভালো লাগে যে এটা
ভিডিওতে বোঝা যাচ্ছে। এটা অনেক উঁচু। এটা উচ্চতায় 70 ফুটের মতো লম্বা। এই মনুমেন্টের আশেপাশে এত গাছগাছালি এবং এই ঝোপঝাড়ে খরগোশ দেখা যায়। আমি এখানে খরগোশ দেখতে পেলাম দুটো। কাছে যাওয়ার সাথে সাথেই লুকিয়ে গেল। এছাড়া অনেক পশু পাখি আছে, যেমন বন্য মোরগ আছে। সেটাকে ইংরেজিতে এখানে বলে হচ্ছে ফ্যাসন। তারপরে খরগোশ তো আছেই, আরো হাঁস, পাখি, পোকামাকড়, বিভিন্ন ধরনের আম, উম, জীব